সুপ্রভাত, শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ শারদীয়ার প্রাককালে দাঁড়িয়ে আজ চলে এসেছি আমার যেখানে বেড়ে ওঠা সেই শহর সীমান্তবর্তী বনগাঁতে। বনগাঁর যে উল্লেখযোগ্য প্যান্ডেলগুলো হয় সেই প্যান্ডেলগুলি কতটা কি কাজ চলছে, কতটা কি কাজ প্রস্তুতি নিয়েছে তারা, সবটাই কিন্তু আজ ঘুরে ঘুরিয়ে দেখাবো। তো এসে পৌঁছে গেছি একেবারে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে। আর এই প্রাঙ্গণকে ঘিরে পুজোর কটা দিন কিন্তু এক রমরমা সাজ থাকে, কারণ এটাকে বলা হয় মিলন ক্ষেত্র এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। বনগাঁর বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা দর্শন করে এই মাঠে আসেন এবং এই মাঠে এসে কিন্তু সবাই একত্রিত হয়, এক জনসমুদ্র ঘটে। আর এবার 69তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে করতে চলেছে তারা কোমল গান্ধার। এই যে থাকে থাকে সাজানো আছে একেবারে গ্যালারির মতো, এখানে কিন্তু বসানো হবে হাজার হাজার প্রদীপ। কোমল গান্ধারের সেই কোমল রূপ ফুটে উঠছে প্যান্ডেলের মাধ্যমে। আর প্যান্ডেলের চার প্রান্তে কমল পুকুর কিন্তু হবে, যেখানে আর কি পদ্ম পুকুর বলা হয়। এই পদ্ম পুকুরের ব্যবস্থা করা হচ্ছে। দেখো, বেসিনের পাইপ দিয়েও যে প্যান্ডেল তৈরি করা যায় সেটা কিন্তু দেখাতে চলেছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। দেখো কি সুন্দর হাতের কাজ, অসাধারণ নকশা কিন্তু তারা তৈরি করেছে এই পিলারগুলোতে। যেহেতু বলা হয় যে কোমল গান্ধার, মানে পদ্মের আকারে কিন্তু সমস্ত প্যান্ডেলের যে পিলারগুলো হচ্ছে সেগুলো দেখানো হয়েছে। পুরো প্যান্ডেলটা কিন্তু 360 প্যান্ডেল হচ্ছে, কারণ চারিদিক দিয়ে প্যান্ডেলটা বেষ্টিত। অসাধারণ এক প্যান্ডেল কিন্তু উপহার দিতে চলেছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আর এটা সম্পূর্ণ রূপ নিলে এক অন্যরকম কিন্তু লাগবে, সেটার কিন্তু দেখার অপেক্ষায় রইলাম। স্পোর্টিং ক্লাবের কোমল গান্ধা থেকে বেরিয়ে এসেছি, আর সামনে যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো। তো চলো, ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আলোকসজ্জার যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, বাঁশকুটি লাগানোর কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। এসে পৌঁছে গেছি বনগাঁর প্রাণ কেন্দ্রবিন্দু বনগাঁ টাউন হল একেবারে প্রাঙ্গণের সামনে। আর এবারে তাদের থিম দে দে মাঝি পাল তুলে দে। টোটালটা কিন্তু বাঁশের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে প্রায়। আর একেবারে মূল চূড়াতে কিন্তু একটা নৌকা আছে, নৌকা দেখা যাচ্ছে। যেহেতু এর ট্যাগলাইন দে দে মাঝি পাল তুলে দে, আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা নৌকা কিন্তু এখানে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। সমুদ্রের মাঝে যে ওয়েভগুলো থাকে খুব সুসজ্জিত, সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো দেখো, ব্যাঙের ছাতা, কোথাও আছে ব্যাঙের ছাতা, কোথাও আছে শঙ্খ, কোথাও আছে ঝিনুক প্রভৃতি দিয়ে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। সমগ্র এই প্যান্ডেলে পাবে প্রাকৃতিক এক সাদৃশ্য। থেকে বেরিয়েই রায় ব্রিজ পার হয়ে গড়িঘর থেকে একেবারে বাঁ দিকে চলে যাব, এগিয়ে চলো সঙ্গের দিকে। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একেবারে এগিয়ে চলো সঙ্গ, বনগাঁর আর এক স্বনামধন্য ক্লাব। এবারে তাদের থিম করতে চলেছে বৃন্দাবনের আদলে প্রেম মন্দির। তো এই মুহূর্তে প্রবেশ করছি একেবারে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেই পূজা মণ্ডপের ভিতরে। আর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ চলছে, সে কাজটা কতদূর কি এগিয়ে সেটা কিন্তু দেখাবো তোমাদেরকে। বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কিন্তু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বেশিরভাগটা ফাইবার গ্লাস কিংবা সানপ্যাক প্রভৃতি দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপগুলো। অসাধারণ তাদের কারুকার্য, সুগঠন শৈলী এক পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে। আর সম্পূর্ণ রূপ যখন নেবে এই পূজা মণ্ডপগুলো, সেগুলো কিন্তু দেখার মতো হবে। অবশ্যই চামচের কাজ দেখছি প্যান্ডেলে, টোটাল কত হাজার চামচের কাজ হচ্ছে? আনুমানিক প্রায় 2 লাখের কাছে আছে চামচ। 2 লাখের কাছাকাছি চামচের কাজ হচ্ছে, শুধু প্লাস্টিকের চামচ। প্রায় 15 বস্তা চামচ অলরেডি এসে গেছে।
15 বস্তা চামচ এসে গেছে। আরো কত বস্তা আনতে হবে তার কোনো ঠিক নেই, মানে কাজ চলছে তো সেহেতু হ্যাঁ। সেই হিসাবেই হবে। হ্যাঁ। তো লরিতে করে কিন্তু বস্তায় বস্তায় আসছে চামচ, প্রায় এখনও অবধি 2 লাখ চামচের কাজ হয়েছে, এখন অনেকটাই বাকি, সেটা শুধু দেখার অপেক্ষা টোটাল কাজ যখন হয়ে যাবে এই প্যান্ডেলটার কী রূপ নেয়। আর এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, একটু ভাবাবেগের জায়গা, একটু ভাবের জায়গা, আবেগের জায়গা। এই পুরো পূজা মণ্ডপটা করা হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা এসে দর্শন করে যাও। তো এই ছিল 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সঙ্গের বৃন্দাবনের প্রেম মন্দির। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং উপস্থিত হয়েছি জ্ঞান বিকাশেরই প্রাঙ্গণে, একেবারে ফায়ার ব্রিগেড অফিসের সংলগ্ন এই প্রাঙ্গণটি। আর জ্ঞান বিকাশের সঙ্গে 69তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম পোড়ামাটির শিল্পকলা। মণ্ডপের ভিতরে আর এখানে যে কাজটা হচ্ছে দেখো, বিচালি এবং হোগলা পাতা এবং কাপড়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। অসাধারণ পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে, যেহেতু পোড়ামাটির শিল্পকলা তুলে ধরার চেষ্টা করছে, যেহেতু বাঁকুড়া বা অন্যান্য জায়গায় যেরকম বাড়িঘরগুলো থাকে সেইভাবে তুলে ধরা হচ্ছে। দেখো এখানে রং করা হয়েছে এই হোগলা পাতার উপরে, আর খুব সুন্দরভাবে বিনুনি করা হয়েছে এই বিচালিগুলো দিয়ে, যাতে মনে করা হয় এক গ্রাম্য পরিবেশের মধ্যে পৌঁছে গেছি সেই বাঁকুড়া অঞ্চল বা পুরুলিয়া অঞ্চলের ভিতরে। এই যে বিচালিগুলো যে পাকিয়ে বিনুনির মতো করা হয়েছে, এগুলো কিন্তু ইনস্টল করা হবে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে। পোড়ামাটির মূর্তি বসানো হবে পুরো একবার বাঁকুড়া পুরুলিয়া যে অঞ্চলে যেসব দেখা যায় ওই ধরনের পোড়ামাটির যে ডিজাইনগুলো ওইগুলো বসানো হবে। সাংস্কৃতিক এসে উপস্থিত হয়েছি আয়রন গেট স্পোর্টিং ক্লাব, শিমুলতলার সেই আরেক স্বনামধন্য ক্লাব আয়রন গেট স্পোর্টিং ক্লাবের একেবারে প্রাঙ্গণে। আর এই প্রাঙ্গণেই প্রতি বছর বিশেষ বিশেষ কিছু চমক থাকে, আর এবারে তাদের চমক কর্ণাটকের বিধানসভা। হ্যাঁ, এক টুকরো কর্ণাটক কিন্তু নিয়ে আসতে চলেছে এই আয়রন গেট স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে। তো বিধানসভার যে মূল চূড়া, সেই মূল চূড়ায় এই অশোক স্তম্ভটি ইনস্টল করা হবে। আর বিভিন্ন কাজ আছে, দেখো থার্মোকলের কাজগুলো এখানে ভিতরে এবং বাইরে দিয়ে সম্পূর্ণরূপে এক অসাধারণ প্যান্ডেল উপহার দিতে চলেছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব। তোলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে বেরিয়েই রাখালদার সেতু ধরে অন্য যে পূজা মণ্ডপগুলো আছে নদীর ওপারে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর দেখো এখানে কিন্তু ইচ্ছামতি নদী বয়ে গেছে, আর তার উপরে রাখালদার সেতু এক ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজ পার হয়ে আমরা চলে যাবো তোমাদেরকে বিভিন্ন যে পূজা মণ্ডপগুলো হয় নদীর ওপারে সেগুলো দেখাতে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাব। এবারে তাদের চিন্তাভাবনা আলোকের ঝর্ণাধারা। আলোকের ঝর্ণাধারার আদলে যে পূজা মণ্ডপ হচ্ছে, দেখো টোটালটা এই যে ওপরে যে সিলিংটা আছে, এই সিলিংয়ে ফাইবার গ্লাসের কাজ হয়েছে। পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাব আলোক সজ্জায় সজ্জিত করে গড়ে তুলতে চলেছে এই পূজা মণ্ডপ, আর বনগাঁকে উজ্জ্বল নক্ষত্রের মতন তুলে ধরার চেষ্টা করছে। এসে পৌঁছে গেছি বনগাঁর আরেক স্বনামধন্য ক্লাব বনগাঁ স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই তারা নতুন নতুন চমক দিয়ে থাকে, আর সেখানে দাঁড়িয়ে এবারে তাদের থিম ইতি তোমার প্রিয়তমা। এর আরে যে ইতি তোমার প্রিয়তমার যে আদরে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখায়। এটা যত সম্ভব একটা পত্রের আকারে তৈরি করা হচ্ছে বা ডাকবক্স আকারে, সেটা সবটাই বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমাকে লেখা সমস্ত চিঠি এখানে তুলে ধরা হয়েছে টুকরো টুকরো আকারে। খুব সুন্দর এক পূজা মণ্ডপ তারা কিন্তু উপহার দিতে চলেছে। ইতি তোমার প্রিয়তমার কাছে যে সমস্ত চিঠি লেখা আছে সেগুলো কিন্তু খুবই প্রাচীন হয়ে গেছে এবং ভগ্নপ্রায়, শুধু স্মৃতির পাতা এগুলো লেখা আছে, আর এগুলোই তুলে ধরার চেষ্টা করেছে বনগাঁ স্পোর্টিং ক্লাব। আচ্ছা, এই যে চিন্তা ভাবনা প্রতি বছর নতুন নতুন কিছু চমক তোমাদের নিয়ে আসো, এর আগের বছর আগমনী যেটা আর কি মানুষের মাঝে খুব সাড়া ফেলেছিল, আর এবার তোমরা এই যে প্রিয়তমা ইতি তোমার প্রিয়তমা, এই চিন্তা ভাবনা কীভাবে এলো? ঘটনা হচ্ছে এখন বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকের যুগে এখন কিন্তু আমরা চিঠি লেখাটা ভুলে গিয়েছি। সবই যা হয় আমরা ফোনের মাধ্যমে। আমাদের যুগে যেটুকু চিঠি লেখা আমরা বুঝতাম, আমাদের ভবিষ্যৎ বা আমাদের মানে বাচ্চারা জানবে না। এই ঘটনাটা এই জন্য তোলা হয়েছে, এবং আমার সঙ্গে এবং শিল্পীরা যারা আছে আমাদের ক্লাবের মেম্বাররা এটা এই নিয়ে ভাবনা চিন্তা ভাবনা করতে করতে এই জিনিসটা বেরিয়ে এসে, এবং এটা দেখলাম যে মানুষের মধ্যে একটা প্রভাব দেখাবে যে হ্যাঁ এটা সত্যি একটা মণ্ডপ যেখানে মানুষ ঢুকে একটু 2 মিনিট হলে ভাবতে হবে যে গল্পটা একেবারে পুরোনো দিনে ফিরে যাওয়া একটা।
আচ্ছা, এই যে ইতি তোমার প্রিয়তমার কাছে কত পাতা চিঠি আছে এখানে? এখানে ধরুন চিঠি বলতে এখানে আমার একটা ওয়ালে থাকবে, এই যেমন এই ওয়ালগুলো, এই ওয়ালটাতে এগুলো হচ্ছে সাধারণ মানুষের চিঠি থাকবে। আচ্ছা, বনগাঁয় বহু জায়গায় আমরা চিঠি দিয়েছি, 2-4 হাজার চিঠি যেগুলো সত্যিকারের মানুষে লিখেছে, তাদের চিঠিগুলো প্যান্ডেলে থাকবে। আচ্ছা। এবারে পুরোনো দিনের যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প থাকবে, পোস্ট কার্ড থাকবে, তারপরে তোমার ডাক মাস্টার থাকবে, রানার থাকবে, বিভিন্ন রকমের এই যে এই বক্সগুলো করা হয়েছে যেগুলো, এই দেখো তোমাদেরকে এখান থেকে দেখায় একেবারে দাদার ভাষ্য মতে যে বক্সগুলো এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল হবে। আর একটা দুটো না, কতগুলো মোটামুটি মিনিমাম 600-700 বক্স আছে, 600-700 বক্স প্যান্ডেলের সামনে। পুরো প্যান্ডেলটা পুরো বেষ্টিত থাকবে, প্যান্ডেলের বাইরে থাকবে এগুলো, প্যান্ডেলের বাইরে। আচ্ছা, আলোকসজ্জা তো নিশ্চয়ই খুব সুন্দর আলোকসজ্জা, আর প্রতিমা তো বলাই যায় তোমাদের প্রতি বছর খুব সুন্দর প্রতিমা থিমের ওপরে। মানুষের মন কাড়বে প্রতিমা দেখে। ইতিমধ্যে এসে পৌঁছে গেছি একেবারে 11পল্লী যুবগোষ্ঠী। এবার তারা চমক দিতে চলেছে কান্তারা। হ্যাঁ, মালয়ালম সিনেমার যে এক সুন্দর অভিজ্ঞতা আমাদের সামনে এসছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই কান্তারা আদলে পূজা মণ্ডপ কিন্তু তারা করতে চলেছে, সেটা শুধু দেখার অপেক্ষায় রইল। স্বনামধন্য সেই অভিযান সঙ্গে প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক থাকে। এর আগের বছর 2023 তাদের করা হয়েছিল রাজস্থানের রাজমহল, এবার তারা করতে চলেছে সৃষ্টির সুখে উল্লাসে। একেবারে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করে যেটা চোখে পড়লো, প্রাকৃতিক যেসব বিষয়বস্তু আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এনারা। প্রতি বছর তাদের প্রতিমার বিশেষ আকর্ষণ থাকে, আর সেখানে দাঁড়িয়ে তারা খুব সুন্দর এক পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে। দেখো, ফুচকার যে পাতা এবং পাতার যে অবশেষ ও পাটকাঠি থেকে শুরু করে চামচকাঠি প্রভৃতি দিয়ে এই পুজো মণ্ডপ করা হচ্ছে, এবং ওপরে যে সাজ থাকে সেই পাটের সাজ দিয়ে খুব সুন্দর করে এক সিলিং তৈরি করা হয়েছে। এই অভিযান সঙ্গের প্রতিমাতেও কিন্তু প্রতি বছর বিশেষ আকর্ষণ থাকে। এইগুলোই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। খুব সুন্দরভাবে এই পুজো মণ্ডপটা কিন্তু গুছিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পী মহল। আর এক প্যাসেজ, আর এই প্যাসেজের মাঝেই এই স্ট্রাকচারগুলো রাখা আছে, যেগুলো আর কি পরবর্তীতে পূজা মণ্ডপে সাজানো হবে। মুহূর্তে চলে এসেছি উদয়ন সংঘ ক্লাবের মোড়ে, আর এবার হতে চলেছে ভূতের কবলে বনগাঁ দখলে। হ্যাঁ, এটা কিন্তু দেখার অপেক্ষায় রইল যে ভূতের কবলে বনগাঁ দখল কিভাবে হয়। বনগাঁর আর এক স্বনামধন্য ক্লাব বনগাঁ 12পল্লী স্পোর্টিং ক্লাব। 12পল্লী স্পোর্টিং ক্লাব প্রতি বছর তাদের নতুন নতুন কিছু চমক তারা দিয়ে থাকে, আর সেখানে দাঁড়িয়ে এবারে তাদের থিম 45তম বর্ষপূর্তি উপলক্ষে কুমোর পাড়ার গরুর গাড়ি। এটা হচ্ছে কুমোর পাড়া, যেটা আর কি তৈরি করা হয়েছে। আর এই কুমোর পাড়াটা খুব সুন্দরভাবে দেখো থিমের ওপরে কাজ হয়েছে, ছোট 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 ঘর করা হয়েছে, এবং এই ঘরের মধ্যেই যে কুমোর পাড়ায় যেভাবে মানুষ বসবাস করতেন, যেটা আমরা বইতে পড়েছিলাম কুমোর পাড়ার গরু গাড়ি, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। আর এখানটাতে সম্ভবত একটা ঝর্ণার ব্যবস্থা করা হবে, এটা কি মাটি কাটা হয়েছে। এসে উপস্থিত হয়েছি একেবারে সাহাপাড়া স্টেশন রোডে, এই সাহাপাড়া প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র। এবারে তাদের থিম পর্বতের পিঠে মহাদেব। এই পর্বতের পিঠে মহাদেবের আদলে যে পূজা মণ্ডপ করছে সেটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসে। পর্বতটা প্রায় কিন্তু কাজ ম্যাক্সিমাম 90% হয়ে গেছে। কাদার লেপন চলছে, বস্তার ওপরে কাদার লেপন চলছে। যেহেতু বর্ষা হচ্ছে সে কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে এনাদের, আর সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু খুব সুন্দর এক পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে। এই যে বস্তা দিয়ে কিন্তু করা হয়েছে পুরো পর্বতটা, একেবারে চূড়াতে মহাদেব থাকবেন অধিষ্ঠিত রূপে। আর এইটা হচ্ছে মূল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশপথ, এবং মাকে এই সাইডে রাখা হবে। খুব সুন্দর পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে। বনগাঁ পূজক পরিক্রমা যারা করতে আসতে চাইছো, বনগাঁ জাংশনে নেমে প্রথম যে পূজা মণ্ডপটা তোমাদের চোখে পড়বে, ঢাকাপাড়ার তত্ত্বাবধানে এই পূজা মণ্ডপটা করছে। দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এই পূজা মণ্ডপটা করছে, খুব সুন্দর এক পূজা মণ্ডপ, শিল্পীর কল্পনায় পূজা মণ্ডপ হচ্ছে 41তম বর্ষপূর্তি উপলক্ষে। তাই বনগাঁ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে বৈজয়ন্তী ক্লাব। এই বৈজয়ন্তী ক্লাবের 92তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম আলোক বাহারি। এই আলোক বাহারির আদলে যে পূজা মণ্ডপ করছে সেটা তোমাদেরকে দেখায়। দেখো, কাজ কিন্তু বেশ হচ্ছে, আর অনেকটাই কাজ হয়েছে। বাঁশ কাঠাম এবং বাটামের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। ভিতরে কিছু স্ট্রাকচার কাজ বাকি আছে, সেটা কিন্তু হলেই সম্পূর্ণরূপে রূপ নেবে এই পূজা মণ্ডপটি। 1 নম্বর গেটের পার্শ্ববর্তীতেই এই ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের
53তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম ইসকন কৃষ্ণলীলা পার্ক। হ্যাঁ, এই কৃষ্ণলীলা পার্ক কেমন কি করতে চলেছে এই পূজা মণ্ডপটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। প্রায় 85 ফিট উচ্চতা বিশিষ্ট বনগাঁর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে উচ্চতা বিশিষ্ট প্যান্ডেল আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যেহেতু এই প্যান্ডেলের কাঠামের কাজ এবং বাটামের কাজ সম্পূর্ণটা হচ্ছে, এখনও কিন্তু কাজ বাকি আছে। আর ওপরের যে চূড়াটা আছে, চূড়ার কাজ কিন্তু এখনও আছে। তা 85 ফুটটা সেটা 110 ফুটেও যেতে পারে, সেটা কিন্তু আবশ্যম্বিক বলা চলে। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একেবারে সুভাষনগর স্পোর্টিং ক্লাব। আর কি 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট যাওয়ার রাস্তায় পড়ে এই ক্লাবটি এক স্বনামধন্য ক্লাব, এই সুভাষনগর স্পোর্টিং ক্লাব। এবারে তাদের চিন্তাভাবনা হানাবাড়ির জীবন্ত কঙ্কালের বিভিন্ন কাণ্ড কারখানা, মানে এক কথায় যদি বলা চলে সেটা হচ্ছে ভূতের আস্থানা। এই ভূতের আস্থানা তারা করতে চলেছে। দেখো ঠিক এমনটি হবে ভূতের আস্থানা। তোমাদেরকে একটু এই ফেস্টুন ব্যানারে যেটা করা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বনগাঁর আর এক স্বনামধন্য ক্লাব গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব 76তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম সমারোহে এসো হে পরমতর। এই যে ট্যাগলাইন, এই ট্যাগলাইনের উপরে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। যে এর আগের বছর 2023-এ তারা তৈরি করেছিল গ্র্যান্ড লিসবোয়া, খুব নাম করেছিল এবং জেলার মধ্যে একটা স্থান অধিকার করেছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার তারা কি করতে চলেছে তোমাদের একটু দেখায়। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একেবারে জিভিএস ক্লাবের পূজা মণ্ডপের অন্দরমহলে। আর এখানে দেখো বিভিন্ন কারুকার্য করা হয়েছে, শিল্পীর দক্ষ হাতের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। তার সঙ্গে কিন্তু লাইটের ব্যবস্থা আছে, এই যে লাইটিংয়ের ব্যবস্থাও থাকছে এখানে ভিতরে। মুখের কিছু অবয়ব আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মুখের কিছু অবয়ব আছে, সেগুলো বিভিন্ন জায়গায় প্যান্ডেলে ইনস্টল হবে। দেখো ভুট্টা দিয়ে প্যান্ডেলের কিন্তু কাজ করা হচ্ছে, অসাধারণ শস্যের প্যান্ডেলও বলা চলে এটাকে। পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে চোখে পড়লো প্রতিমা দর্শনও কিন্তু হয়ে গেল প্যান্ডেলের সঙ্গে। খুব সুন্দর মুখের অবয়ব দেখো মায়ের। উপস্থিত হয়েছি একেবারে পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে 57তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম প্রতিরূপ। এই পশ্চিমপাড়ার এবারের চিন্তাভাবনা প্রতিরূপ। মায়ের যে রূপ সেটা প্রকৃতির মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন এনারা। তো দেখো খুব সুন্দর গাছপালা এবং ডাল থেকে শুরু করে যে প্রাকৃতিক যে রূপ তার মাঝে মাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আর প্রতি বছরও তারা কিন্তু নতুন নতুন কিছু পুজো মণ্ডপের চিন্তাভাবনা নিয়ে আসেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই গাছের মাঝে এইভাবে মাকে যে আনা যায় সেটা কিন্তু দেখাতে চলেছে পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব। কচিকাঁচার দল দেখো, তোমাদের কি এই পাড়াতেই বাড়ি? তো এবার কেমন উন্মাদনা লাগছে তোমাদের মনের ভিতরে? অনেক ভালো লাগছে। এর আগে পড়ো তোমরা কে? হ্যাঁ, আচ্ছা। দেখো কচিকাঁচাদের কিন্তু এখন থেকে খুবই আনন্দ উন্মাদনা লেগেই আছে এই প্যান্ডেলকে ঘিরে। কারণ বনগাঁবাসী তথা বনগাঁর বাইরের মানুষ এই বনগাঁর যে সমস্ত পূজা মণ্ডপ হয় সবটাই কিন্তু দেখতে আসেন। আর অবশ্যই করে এই পূজা মণ্ডপটা সম্পূর্ণ হওয়ার পরে সে কিন্তু অন্যরকম এক রূপ নেবে, সেই অপেক্ষায় রইলাম। তো চলো সামনে যে প্যান্ডেলগুলো আছে তোমাদেরকে ঘুরে নিয়ে এসে দেখায়। আর চড়কতলা স্পোর্টিং ক্লাবের এবারের পুজো মণ্ডপ ঠিক এমনটা হতে চলেছে। আচ্ছা, এটা শিল্পী মহলের কাল্পনিক একটা চিন্তা ভাবনা। আর দক্ষিণ ভারতের একটা মন্দিরের কিছু অংশ আপনারা তুলে ধরার চেষ্টা করছেন। রেডপাড়ার পুজো কমিটির প্রতি বছর তারা কিছু না কিছু থিম নিয়ে আসে। এবার কিন্তু অন্যরকম এক পুজো মণ্ডপ তৈরি করতে চলেছে, পুরো মেটালের উপরে, পুরো টিনের শিটের ওপর তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপ। অসাধারণ পুজো মণ্ডপ হতে চলেছে এই পুজো মণ্ডপটি।
প্রায় 70 থেকে 75 ফুট উচ্চতা বিশিষ্ট পুজো মণ্ডপ এখনও অবধি। সম্পূর্ণ হওয়ার পরে এই পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগবে, আর সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হসপিটাল সংলগ্ন বলাকা সমিতি শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দিরের একেবারে সম্মুখে। এবারের 76তম বর্ষপূর্তি উপলক্ষে তাদের থিম ছদ্মবেশ। তো বনগাঁর দুর্গাপুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। বনগাঁর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবটাই কিন্তু অসাধারণ পূজা মণ্ডপ করতে চলেছে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ। আর এই বনগাঁয় এলে ভারত দর্শন করতে পারবেন। এটা অবশ্যই করে বনগাঁবাসী তথা বনগাঁর বাইরে যারা আছেন, বনগাঁ ঠাকুর দেখতে আসেন, তাদের কাছে বলবো বনগাঁর পুজো মণ্ডপ খুব সুন্দর হচ্ছে, তার সঙ্গে প্রতিমা দর্শনও কিন্তু করে যাবেন। তো এই ছিল বন্ধুরা বনগাঁর পূজা মণ্ডপগুলি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও যাও। চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।